বইয়েন আনে বইয়েন পরিসান একটা টিভিসির জন্য কিছু সংখ্যক মডেল দরকার। তুমি কি যেদিন কোনো মডেলিং করবে এরকম চিন্তা করতেছো? আনে কিন কিয়া কন আই তো আন্নে কথা চিন্তা করিয়ে আমার কথা চিন্তা? আমি কিভাবে মডেল হব? আন্নে এটা কোনো কথা কইলেন? দুনিয়ার ব্যাগ হসা দসা কানা ল্যাংড়া লুলা এরা সবাই হয়ে যেতেছে না মডেল, তাহলে আন্নে কিলে হেঁটতেন না? আরে না ভাই, আমাকে দিয়ে এসব মডেলিং কিচ্ছু হবে না, বুঝছো? ওরা কীরকম কাপড় চোপড় পরে দেখো না, আমি জীবনে পরতে পারবো? আর কীরকম গিট্টা বাড়ি চুল বাঁধি রাখে না, ওইটা আমি পারবো না, বুঝছো? আনে কোনো টেনশন লইয়েন না, আই বেগিন আনলে করে দিব। তুমি সত্যি বলতেছো? আমি হারবেন। আন্নে খালি এক কাম করেন, ছবি তুলি নাম ধাম লিখি এই ঠিকানায় হারাই দেন। তাহলে একটা কাজ করি, ফটো তুলি না আগে? কিন্তু ফটো কে তুলে দিবে? আচ্ছা, শাহজাহানকে বলি না একটা ক্যামেরা নিয়ে আসতে, তুমি ফটো তুলে দিতে পারবে না? ওরই বলেন তুলি দিম। দাঁড়াও, শাহজাহান! 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 মারে মা, বড় হয়ে গেছে, বুঝছো? কানে একদম শুনে না। হ্যালো, শাহজাহান! মানে খামের সময় কোনোদিনও খাবে না ওকে। আই তো পদর তুলে ব্যাং করে ছিলে তাহলে কি অন্ধ চিনে বলত ওইনকে দইতু উন তুই দুয়ানো জায়ারে জাড়তুন ফারস এড়তুন জায়ার উগা ক্যামেরা লইয়া যা। ফজর তুটি দিদি তোরা তো রং উঠতি ফজর তোরা তো ফটো তুলতে মনে হইব। ঠিক আছে ফটো তুলো, আশিমের দুয়ানো যাও, এটা আর বন্ধু মানুষ, তোরা গেলে তো টিয়া হামরাইবু। এই আশিমবাদ দুয়ানো তো ছবি তুলে বেতার ভালো করে জানি, গদ্দ ফড়িয়া এতে কি মডেলিং এর ফটো তুলে না? কি ছবি মডেলিং করিব তো হনে আর লাইন তো ও আফার লাইন। হ্যাঁ আফা আমার মডেলিং করিব দে দুলবে হইতে না হইতে তো তোরা দিয়ে পাইব। এই বেশি হতানো হইছ তো, যা তোর জিয়ান হই বাগর গুজা। ঠিক আছে। ডিএসএলআর ক্যামেরা, ডিএসএলআর। ও ডিএসএলআর, তুমি তো মডেলিং করবে না তা না? না ঠিক আছে, আফা করবে, আফা বেস্ট মডেল। ডিএসএলআর। শোনো না, তোমার কি মনে হচ্ছে আমি মডেল হতে পারবো? আত্তুল লাগে আন্নে কাল মডেল ন, আন্নে সুপার মডেল হইতে পারবেন, সুপার মডেল। কি ব্যাপার এর দূরে দিয়ে বাতি ননিবেই না ট্যাং ফ্যাস মারিয়ে না বইরই দিকলে ঘুম না যাবে তুমি? তোর তুন কি গরম হনো খবর আছে না? আমি তো আর চিন্তাত মরি যার গুই, সামনে দিয়ে মডেলিং এর অডিশন হইব, হত চিন্তা মাথাত ঘুরের। মডেলিং কি সহজ হারমাম না? মার মা বহুত হাম, অবশ্য হারে হর তুই কি বুঝিবে না? সাইকেল গুরু তো তোমার চেহারা একদম সাইতো কিনি क्या आज से यार आगो दिन और देखो না আর অবস্থা তো তোমার চেহারা দেখি ইয়া তোমার চেহারার ভিতরে নয় কি ফায়দা কিনে সাইকেল গুরু সাইকেল क्या आज से यार কি হারাপ না? আই তো তোর মতো গাল নো মারি মানসিও কই তোমার চেহারা নায়িকা নানি, হ্যাঁ মানসি নায়িকা দুই চোখে কোনোদিন দেখি না? না না মানছে হঠাৎ তো নায়িকা আসোকে দেখিবু, মানছে তো চোখত আপ দি আছিল, তুই একমাত্র দেখু দে, তুই ছাড়া আর জীবনত কেউ নায়িকা ন দেখে। তো না কি এই নো আসিবে, এবার নো আসিবে হইলেম। তুই মডেল হইবে আই কি কিনে নয়সুন না এ তুই গায়াসির কয়দিন পরে পুরো ফারত আসিব।
মানছে নো আসিবু মানছে আরো বাবা দিবু দে হইবু দে তোমার বউ মডেলিং করার কি সুন্দর লার তোর তো আবার ইনসহ্যই তুনো ও না বাবা দিত না মডেল তো আর ফাইতা না বুঝছো না ফরদি তোরা দেখি তো মানুষ আসিব আর দেখি না মানুষ আসিব আর তো বুঝিত তারি তুই ইন কিল্লাই হইতা লাগগু ও না তোরা যে মানুষ ঠেস মারিব ইউ নতুন বাঁচাইবার লাই আইয়ান খুঁজদি ট্যাশ ন মারিবু বুঝছো না দুদিন বদদি তো টিভির ভিতরে আরে সাউন্ড যাইবু পেপারত আর ছবি উড়িবু এতালাই তোমার তুন সহ্য না দিন এতালে তোমার তোর 20 লাখ দে বালা কথা হইলে 20 লাখ দে নয় এ আধা রাইতর ভিতর ফলাইন বন্ধ করি বাতিও নিবাই জ এখানে ঘুম যেতে জগি জ তোমার ঘুম জানান আছে তুই ঘুম জগই আর তোর তো ঘুম নুয়াই আর ঘুম তো আইন যাইমি তুই বই তোর মডেলিং লাইনে ধ্যান কর হ্যাঁ কেরামত খতন তুই 3 টন সুরুনি আর পোড়ের মধ্যে আটকি রই তুই আজ মতর লই না সেলিং লই না হাতুনগঞ্জ পৌঁছা দিয়ে ব্যবস্থা করবি বুঝিস না আর আর দুলাভাই তো যাইবু তার আগে যাইবু বুঝিস না জেরিন শুনো না আচ্ছা ঠিক আছে আমি রাইট করলাম মডেলিং এর ওখান থেকে আমাকে ফোন করছে ওরা তোমাকে অডিশনে সিলেক্ট করে ফেলছে হাসানি আয়ানারে কইছি না নি যে আন্নের প্রতি আর 100% বিশ্বাস আছে আন্নে সিলেক্ট হই যাবে কত আন্নে লই লইব আপা এ বেদেলে হাম তুই আফার লইও ন আপা তুই তোর হাত নইনু ইতারা তোর অডিশন দিবেলে ডাইবু কিন্তু ফরে সিলেক্ট করতুনু এত তুই বেজ্জত হইনে ঘরত ফিরে আইবে তারপরে বেকুন তোরে সেই করিবু এই তো দুলাভাই শুরু হতা হত দে না তুই যা তো এটা তুই আগে তোর মাথাইলাম না হঠাৎ ডাকি বেলে যা তুই যা এটা তুই যা ও বালা হাত হইলে তো সাধারণ খারাপ এই তুই যা তো এটা তুই যা যাও তুই তোর হাত নইনু আর আই দুলাভাইয়ের একটা বিসর্জন দিয়াই শুনো না আমি না অডিশনে কি ফরে টরে যাব আমি তো বুঝে উঠতে পারতেছি না আফা আন্নে কিল্লে টেনশন লয়ের আয়ানারে শাড়ি ঠিক করে দিব শুনো না তুমি তো আমাকে গর্জিয়াস শাড়ি কথা বলছো না আমি আজকে সারাদিন আলমারি খুঁজে দেখছি যে আমার বিয়ের শাড়িটা বেশি গর্জিয়াস বুঝছো ওইটা পরে তাহলে আমি অডিশন দিতে যাব কেমন আন্নে কিল্লে বিয়ের শাড়ি হরি অডিশন দিতে যাইবেন আয়ানারে কইছে না আয়ানারে শাড়ি ঠিক করে দিব আচ্ছা ঠিক আছে না মানে আমি চিন্তা করতেছিলাম যে একটু পার্লার থেকে সাথে যাবো আর কি এমনি গেলে তো আমাকে আবার সিলেক্ট না করলে তখন তো বেজ্জতই যাবো ওদের সামনে বুঝছো না পার্লারে যাওয়ার কোনো দরকার নাই আয়ানারে এত সুন্দর করে সাজাই দিমু পার্লারে গেলেও আর না এত সুন্দর করে সাজতে হাইতেন না ওবু তুমি এত দূরের মানুষ হয়েও তুমি আমার কত আপন হয়ে কথা বলতেছো আর আমার নিজের ফ্যাটের ভাই পাক্কা ভাই মানুষ করছে যে ওইটা কেরম করে কথা বলে দেখো না ও দুলাভাইয়ের সাথে বিরছে যে আন্নারে কে কইছে যায় আন্নের দূরের মানুষ আই তো আন্নারে আপন মায়ের হাটের বোন মনে করি বুকে চলে আইয়েন ওপো তোমাকে তুমি শুনো না এখানে অডিশন কোথায় হচ্ছে অডিশন দিয়ে কিচ্ছু হবে না সব আগে থেকে ঠিক করা আছে শুধু ইন্টারভিউ নিচ্ছে কি বলেন আফা এত বড় কোম্পানি এত বড় ডিরেক্টর এত সুন্দর করে পত্রিকার মধ্যে সার্কুলার দিছে আর আপনি বলতেছেন অডিশন হবে না আপনি মনে হয় ভুল করতেছেন আপনাকে কি কি জিজ্ঞেস করছে এমনি আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেল থেকে আপা মনে হচ্ছে ডিরেক্টরের কথা বললেন না এমন আধা পাগল লোক না পুরাই পাগল লোক আমি আর দেখি নাই পুরাই মাথা নষ্ট আচ্ছা সরেন তো কয়টা বাজে এখনো টাকা হচ্ছে না কেন আপনি কি আজকে প্রথম অডিশন দিতে আসছেন হ্যাঁ নার্ভাস লাগছে একটু আগে কোনোদিন মডেলিং করি নাই তো জানেন পরীক্ষার আগে আমার এরকম টেনশন হয় না আপনি একদম টেনশন করবেন না দুধের ছড়ি পরে দেবেন দেখবেন আর কোনো টেনশন হচ্ছে না দেন আপনাকে একটু ফু দেই আপনি আপনি ভেতরে যান আপনি আপনি ছোট বোন নিয়ে আসছেন না আমি এখানে অডিশন দিতে আসছি না আমি বলছি আপনি গার্ডিয়ান আপা আপনি কি ঢাকা থেকে আসতেন ঢাকা থেকে কেন আসবো আমি তো রেগুলার ঢাকায় কি শুরু করি তাছাড়া চিরগঙ্গায় ম্যাক্সিমাম ফটোশ্যুটের মডেল তো আমি হয়ে থাকি জেসি মোড়ে বিলবোর্ড দেখছেন আমার অবশ্য এখন নেই কিন্তু এর আগে ওখানে ছবিটা আমারই ছিল
রোজান বেগম, জি আমি। এটা একটা নাম হইলো? শুনলে তো সয়াবিন তেলে গন্ধ বের হয়। নাম হইতে হবে রোদেলা, উর্মি, নাম শুনলেই প্রেম করতে ইচ্ছা করে। আচ্ছা যাই হোক, ভেতরে ডিরেক্টর সাহেব আছেন। হ্যাঁ, আপনি আসেন আমার সাথে, জাগিচ্ছে জাগি সিলেক্ট করবেন, আসেন। আচ্ছা শোনেন, বস আপনাকে যা প্রশ্ন করবে সরাসরি উত্তর দিবেন, বুঝছেন? ঠিক আছে। বস, কি স্যার, এরকম করে কি দেখতেছেন? দেখছিলাম তোমার চেহারার মধ্যে একটা মায়া মায়া ব্যাপার আছে। ও না, ছোটবেলা থেকেই সবাই আমাকে খুব মায়া করে। গুড। তুমি তো নূরজাহান। জি, আমার নাম নূরজাহান। আচ্ছা আপনি বেসিক্যালি কি করেন? আমি এমনি রান্না টান্না করি। আমি অনেক ভালো রান্না করতে পারি। ঘরের মধ্যে আমি অনেক ধরনের নাস্তা বানাই। এসব জানতে চাই। তুমি ক্রিয়েটিভলি কি করেছো? আই মিন, এর আগে কখনো ক্রিয়েটিভ কিছু করেছো? ও আচ্ছা, হ্যাঁ, ওরকম ক্রিয়েটিভ জিনিস করছি অনেক আগে। যখন স্কুলে ছিলাম তখন আমি ওখানে কবিতা আবৃত্তি করছিলাম। আমাদের যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তখন ওই ক্রীড়া প্রতিযোগিতা আমি গান গাইছিলাম। আমি অবশ্য অনেক ভালো গান গাইতে গুড পারি। গুড। তুমি অনেক সুন্দর করে কথাও বলো। তাই নাকি? অবশ্য সবাই বলে আমি অনেক সুন্দর করে কথা বলি। সবাই বলে আমি অনেক সুন্দরও। আই এম ইন্টারেস্টেড। আসলে আমি তোমার মতো একজনকে খুঁজছিলাম যার মধ্যে একটা ন্যাচারাল ব্যাপার থাকবে। কি বলেন? আমি কি মডেল হতে পারবো? অবশ্যই পারবে। অবশ্যই তার আগে তোমাকে একটা স্ক্রিন টেস্ট দিতে হবে। নো প্রবলেম, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, তোমাকে দেখে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সব দেখাই। তারপর আমি সিলেক্ট হয়ে গেছি। ওমা, এটা কেন হাতে ধরাই দিছেন? আমি তো সারা জীবন দেখছি চোর ডাকাতদেরকে সারা জীবন এরকম কাগজ একটা ধরাই দিত। ও নো নূরজাহান, এটা তোমার নাম্বার। হ্যাঁ ধরো সামনে। ওকে, একটু হাসো। এটা না, কিউট টাইপ, কিউট টাইপ। এক্স্যাক্টলি এটাই। ওকে, তুমি এটাই করো। ওকে, শুট। একটু লজ্জা পান তো দেখি। হ্যাঁ, একটু প্রোফাইল, একটু প্রোফাইল হয়ে দাঁড়ান। প্রোফাইল, প্রোফাইল। একটু সুন্দর করে কথা বলো। কেন এতক্ষণ ধরে কথা বলতেছি? আপনার কথাগুলো পছন্দ হয় নাই? আমি তো অনেকক্ষণ ধরে বক বক করতেছি আপনার সাথে, একটাও সুন্দর কথা ছিল না। ওকে ডান। থ্যাংক ইউ নূরজাহান, তোমাকে আপাতত দেখার আর কিছু নেই। আমরা যে প্রোডাক্টের জন্য টিভিসিটা তৈরি করব সেই জায়গায় তুমি বেস্ট চয়েস। এই নূরজাহান, কি এদুর রাইত ঘুম না যায় না, তোর এত সাজন কিনলে ফর হতো আর কিনে? হ্যাঁ, তোর কি মর রং লাগিতে না বেশি? আশা যা আয়সাজি, তোমার কি? আর এই তো ঘুমারাম, এই মডেলিং এর ফকিবা দেখতেই তো তোমার মাথা ঢুকে এই দিন হইতে আর জিন্দগি একদম বরবাদ হয়ে গিয়ে। আচ্ছা, আর মডেলিং আই গরির তোমার সমস্যা গান কি হতো চাই? হ্যাঁ, তোমার জিন্দগি গা বরবাদর। আশা যা আয়সাজু, তোমার ঘুম তুই যাইবা, এটা কোনো প্রবলেম আছে না? হ্যাঁ, তোমার ঘুম আরাম কে? আগে তোমার গলা চিবিতে দিলাম না? গলা টিভি তুললে তো রক্ষ হইতো। এই আধা রাইতর ভিতর এই যন্ত্রণা সহ্য করুন হইতো। আচ্ছা ন, আর মডেলিং করিলি তোমার তুন ফুয়ার নলার, তোমার গু মারা মজার গুই ন? আচ্ছা, তোমার সমস্যা গান কি হতো চাই? কোনো সমস্যা নেই। এই মডেলিং এর ফকিবা তোমার মাথা তুমি দয়া করে বাইর করে ফেলো। আচ্ছা না, আয় তোমার উগ্র সাপ হতা হইরা কি? আয় তোমারে মডেল হইয়ারে দেখাইম। আয় তোমারে দেখাইম যে কেন মডেল অম ফরে, বুঝছো না? তোমার যন্ত্রণায় বুঝছো না?
আর তো শেষ পর্যন্ত জঙ্গলে জঙ্গ ফিরব মানুষে তোয়ারে ফল হোক ইয়ান তো তোর গাত ন লাগে কিন্তু মানুষ যদি আরে ফল হয় ইয়ান আর সহ্যই তো না ও আচ্ছা তুই আরোগ্য হত চাই তোমার সংসারও তাই আরে আর জীবন আর কি জি কিছু গরিব দেখছি না আর জীবন খালি চুলাই টেললি এখন যাতে আয়ারে আয়োগ্য মডেল হয়ে যার গুই তোর তুন গা ফোরার কেন তুই আসলে তোমার উদ্দেশ্য আমি জানি চুলা টেলন ছাড়া তোর থেকে আসলে আর কোনো গুণ আছে না তুই কত কিনে তুই তোমার আনা চেহারা চাইও হ্যাঁ তুই মডেল হইবে দে গম গম মাইনসি মডেল হইতে পারে আর তুই মডেল হইবে না কন সিটিং বাট করার কথা আলত ফরি নাই এই লেগুতে লেগ আল্লাহ খোদা জানে কিন্তু আয় তোমার স্পষ্ট করে হইদের কিন্তু নুরজাহান কিন্তু এই সিটিং বাট ফর তালত ফরি তুই যদি কোনো সমস্যা পড়ো তুই কিন্তু আর নত আইবে হইলে দিলা মাই হড়ে যার বালি সন্তান লইয়া রে তুই থাকো তোর মডেলিং 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 থাকো তুই এই লেগুরি না এরকম জন যায় না আই যাই নুন যাই গুন যাই থাকো তুই তোর মডেলিং আচ্ছা তোমার সমস্যা কি আর আফা সহজ সরল একটা মেয়ে তাকে তুমি দুনিয়ার কুতাল বুদ্ধি দিয়ে এখন পুরা সংসার তসর শুরু করে দিত আই কুতল দিছি কেন তোর বোন যদি সুপার মডেল হয়ে যায় হেতে নিয়ে তো দেশ বিদেশে নাম করে হালাইবো আই বালা বুদ্ধি দিছি আর দোষ হয়ে গেছে সারা দিন কেলা আর হিসে লাগে থাকো তুই তোমাকে কে বলছে ভালো করার জন্য তোমাকে কেউ বলছে ভালো করার জন্য তুমি দুনিয়ার কুবুদ্ধির গাট্টি নিয়ে নোয়াখালী থেকে আসছো আর আমাদের সংসারে এখন লাটে তুলছো আই আর নোয়াখালী ডিস্ট্রিক্ট লই তুই করে কথা কইতে হারোয়েন না এই রাইটের কারণে দেই না তোর বোন রাই কই বুদ্ধি দিছি কোন হ্যাঁ দুনিয়ার মাইয়া হলে রেখে মডেলিং করে না আই একখানা ভালো বুদ্ধি দিছি আর বুদ্ধিতে তোর বোন সিলেক্ট হয়ে গেছে কই তুই আর একখানা সাবাসে দিবা তা না সারা দিন কেন আমার পিছে লাগি থাও সারা দিন কেন কিসির মিসির করো আচ্ছা জেরিন তুমি রাগ করো না গত 2 দিন ধরে আমাদের দুলাভাই মানে সুলেমান ভাইয়ের চেহারা দেখছো লোডশেডিংয়ের মতো আঁধার হয়ে গেছে না একমাত্র আফার মডেলিংয়ের যন্ত্রণায় উনি এরকম হয়ে গেছে আর আমি একটা ভাই আপন একটা ভাই আমার প্রতি কত যত্ন নেই সেটাও নজর নাই সব কিছুর মূলে কিন্তু তুমি আই হ্যাঁ। বেগগিরের মূলে আই ও হ্যাঁ তো গুলো কি করে খাইতে দেয় না ঘুমাইতে দেয় না কি করে নাকি যখন ঘুমাইতে যায় তখন হাঁটালি দেয় কি করে আর লগে তুই কোনো কথা কইবা না ওই তোমার মডেল এখন কোনটা তোমার মডেল কোনটা সব মডেল বের করো তো হ্যালো ভাইয়া নূরজাহান এসে গেছো জিসান ও হচ্ছে নূরজাহান অডিশন থেকে সিলেক্ট হওয়া ওয়ান অফ আর মডেল নতুন একটু শো বিল্ড আপ করতে হবে তো তোমরা কথা বলো আমি একটু আসছি হ্যাঁ ও আপনি নূরজাহান আই সি আমি জিসান ডিরেক্টর সাহেব আপনার অনেক সুনাম করলো তাই নাকি ভাইয়া কি বলছে আমার নামে আপনি কতটা ন্যাচারাল কতটা সুন্দর এসব বর্ণনা করছিল কিন্তু উনি যা বলেছে তার সাথে তো কিছুই মিলছে না কেন আমি কি কম সুন্দর উনি যা বলেছে তার চেয়ে আপনি অনেক বেশি সুন্দর এবং সেটা বলে শেষ করা যাবে না ভাই আপনাকে একটু কথা বলি হ্যাঁ। আপনাকে না পুরা বিদেশি মডেলের মতো লাগতেছে আপনি নিশ্চয়ই অনেক বড় মডেল তাই না আপনার মতো মডেল হিরো আমি জীবনে কখনো দেখি নাই আপনি তো নিজেকেও কখনো দেখেননি মনে হয় বাসায় গিয়ে আয়নায় ভালো করে নিজেকে দেখবেন আপনার মতো সুন্দর মডেল তো এই দেশেই নাই কি যে বলেন না ভাই আপনি একটু বারে বারে বলছেন আমি যতই বাড়ানোর চেষ্টা করি তাও কিন্তু আপনার প্রশংসা কম হচ্ছে শুনো না আজ জীবনও তো এই মডেল ন দেখি আজ ইয়া ফার্স্ট দেখি দি ও কি সুন্দর ফুয়া কত লম্বা হইতারো না তোর কথা উনি মনে দে তুই তো বিবিরেডর গরু বাজার তুম করে ইস্যু এই সফাল তো হতো না হইতো তারা কি সুন্দর ড্রেস পরে তুই হইত না পারবা কি সুন্দর ফর্সা চেহারা হাই হই বম্বে নায়কতারা আছে দেয় রিম্মা করে অ্যাকশন মারিতে তাই এলে করি একবার এলে তোর মুখত তো তার কথা ফেলাইবে না বিয়েলুত তো নুনির কিন্তু তার কথা কিন্তু খাম্বা নানি লম্বা মাইফর নানি ফর্সা এক কাম করো যাও না ইতালে যাইনি দাই যাও কই করো দেখ শুধু গিলি এই সো ইতার রঙে দাইকে যাইতাম আই রিম্মা মাইফো না তো তো কইলে মাইফ এই রিম্মা মাইফো ন তোর মনে তিন আছে দে বুঝছো না নতে বুকিল্লাই তুই তো এই রিম্মে
ওর মডেলের খোয়াব চাইতে চাইতে চোখ তো ফুলে ফেলাইও হ্যাঁ আই কিছু হলি 8-10 আই এলে তোমার তুমি এত বিশলার আয় তো বুঝিত না পারির ব্যাগ মানছে তো হয় তার নায়ক আয় হইলি কে তোমার পুরার হতো চাই কোনো হাতটা খারাপ না লাগে একা কাম করো উগা মাইক লই না তোমার মডেলের সুনাম করো সার্মিকে দিয়ে বুঝছো না আর ইন যদি ন ফসায় তলি তার ঘরত লই ইস্যু আয় ঘরের সামনে দিয়ে লটকা রেখো মাইসে এনে চাই যাইব ইতি খদ্দুর লম্বা আর খদ্দুর ফর্সা তোমারতে ইতার কথা হই না আর মুখদিনা ফেনা তোমার ফুটতো না আই মাপ চাই তুই ইতার কথা আর নহইও আই প্লিজ মাপ চাই আর মাপ করি তো প্লিজ আয় 100 বার হইউ আর মুখ আয় হইউ তোমার তুমি কে বিশলার আসলে তোমার আসলে একবার গিরে গিরে ইনশাতে তারপর তো নূরজাহান আজ থেকে তোমার গ্রুমিং শুরু আর সীতা তোমার কোরিওগ্রাফার ও কিন্তু চট্টগ্রামের মেয়ে আর ঢাকায় কিন্তু বেশ ফেমাস তাই না আর লাস্ট উইকে ঢাকায় কিন্তু ওর কোরিওগ্রাফিতে জোস এটা ফ্যাশন শো হয়ে গেল তাই না আর এখন থেকে তোমাকে সুপার মডেল বানানোর দায়িত্ব ওর 2 উইকস ওর কাছে গ্রুমিং করো দেন আমরা টিভিতে শুটে যাব ক্যারিয়ার বেস্ট অফ লাক ওকে নুরজাহান তাহলে আজকে থেকে আমরা শিখবো কিভাবে র্যাম্পে হাঁটতে হয় ওকে আমি একবার হেঁটে দেখাই তারপর তুমি তোমারে মা মাইফিবের মাথা তোর গোড়া গিয়ে ফেললা মাতা কাজার হতো মাতা কাজার এতদিন যে মাটি ইন বুলাড়া বুঝছো না ইসিতা মারে হই দে আজ এতুন এরিমাগুড়ি আইতে জীবনত যে হত কিছু দেখার বাকি আছে তুই জানো না না তাও তো জানি এই মডেলিং তালত নফললি এই তোমার এই গুইএফ ডুললে আড়ো নিয়নকে দেখতাম নাই আর হনো কিছু তো তোমার তুন ফুয়াদ নলাই হনো দিনও আয় আডিলি তোমার তুন গুইয়া ফোন নালাই ন তুই জানো না দেশের যত বড় বড় মডেল আছে বেগগুড়ি মিলিয়ারে আর হত সুনাম গুজি জানো না মুখত ফেনা আনি ফেলার এখন লেতো তোমার ঠ্যাক মেডিন নফরের আয়ো চাইম তোমার বাবি কতদিন থাকে তোর তুন আর বাপ দেখিবার শখ হইতে না আইও তোমারে দেখাইও মার বাবিন ও না তোমার বাবি হুন তোমার ওই মডেল করে দেখাওগে আর তো তোমার তো বাপ ছেলের শখ নাই ভালোই তোমার আফা যে মডেলিং শুরু করছে আর তো মনে হচ্ছে আত্মার সংসার টংসার সারি জঙ্গলে জম্পর ফানলার দুলো ভাই ইয়েন তো আমি বুঝির কিন্তু খালি আর আফার দোষ দিলাম আছে না আসল ক্রিমিনাল তো আর বউ জেরিন এই বিয়ে তো আর সরল বইনরে ব্যাগ কিছু মিলেই না গুলাই ফেলেই আসল ক্রিমিনাল তোমার আফা করলে সহজ সরল
কি তো জানি দুলো ভাই চিন্তা করে দি আমি জেরিনোরে সেরকম ওকে টাইট দিম তারপর দেবেন দে মডেলিং ফডেলিং ব্যাগ বেগি সমস্যা তো জেরিনোর নয়, সমস্যা হলে তোমার আফার। ইতারে টাইট দিবার মতো স্ক্রু ড্রাইভার এই পৃথিবীতে আবিষ্কার নয়। দুলো ভাই একটা আইডিয়া ফেগি আমি উদ্যানে আফারে আর জেরিনোরে থ্রেড দিম তোমরা যদি মডেলিং ফডেলিং বন্ধ না করো তাহলে বাজার সাথে রান্নাবান্না ব্যাগ বন্ধ, অনশন শুরু হয়ে দেবো কেমন? কোনো তোমার মাথাত আগেও গোঁড় আছিল, এও তোমার মাথাত গোঁড় আছে। বাজার সাজার খানা ফেনি বন্ধ করলি ইতারে মরতো ন, তুই আর আয় আগে মরি যাইম বেকুব খড়ে ওর। আমি একখান বালা হাতা হইলাম অনেক গম নলাইলু। আচ্ছা দুলা ভাই আর একখান জিনিস চিন্তা করি, তো আবার বেড়ো দিবেন হইম না? আচ্ছা হই মানে ইতারা যাতে শুটিং করের আর আগে যাই শুটিং ইতারা কিত্তু সারি কেন বুঝি চাই, শুটিং জনের পরে অবস্থা বুঝিয়ে না আর আস্তে করে এখানে ফ্যাস লাগাই দিয়ে কি হল? এতক্ষণ পরে তুই বালা কথা হইলে শুটিং যাই না একখান গন্ডগোল বাজে দি এত তার মডেলিং টলিনের বুথ মাথার তোর বাইরে দুধ দিব। ঠিক আছে দুলা ভাই, রেডি দুলা ভাই কিন্তু আমার লগে আছি, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ঠিক কইও আর মডেল হডে সোনা কিরের ওকে কাট, এক্সেলেন্ট শট। বসো। এই এরপর আমরা একটা লং শটে যাব, ফ্রেমের মধ্যে কিন্তু সান থাকবে। এই লোকজনকে বের করো, যাও জন রেডি করো। এই, ঠিক যেটা চেয়েছিলাম, এদিকে শুনো, আগে আমার কথা শুনো, যে শটটা চেয়েছিলাম তুমি সেই শটটাই দিয়েছো, ব্রিলিয়ান্ট। দেখো না তোমার আফারে দাঁত 3200 বাইর করে কিন্তু ব্যাড আর কিন্তু হ্যাঁ উত্তরঙ্গে কথা হইতে খুব গমলা আর কিন্তু দুলা ভাই এরকম জিনিস যে জিন্দগি দেখুম চিন্তাও করিত না পারি। আর বংশের ইজ্জত সম্মান ব্যাগ দূরত বেশি বলি। ফ্রেমের মধ্যে সান থাকবে, সানটা এসে তোমার চোয়ালের মধ্যে পড়বে। ক্যান ইউ ইমাজিন কেমন লাগবে তোমাকে? দুলা ভাই আমি আগেই হইলাম এই ব্যাগ কিছুর মূল্য দিয়ে জেরিন ইত্তির লেবুলে আজিয়া থেকে ব্যাকিং অর্ডার দে। দুলা ভাই আর হাইলে অনুমতি দন ইতে হালিয়ে ফদর তুলি নো হালি ফাটা দির ইতে রসরা ভাই ব্যাকিং বাইর করি। আর কোনো লাভ হইতো না, কোনো লাভ হইতো না। কিয়া রিমোট কন্ট্রোল তো আর তোর হাতত নাই, তো হারার তো ওই মডেলের হাতত। এবার আজার চেষ্টা করি ওই তার আনতে তারো মেকআপটা ফ্রেশ করে নাও। এই জট এদিকটাই, এদিকে যাও। যদি আমি ফাইতাম মডেল ফাইভ রে শীতের কোনো হাম নাই তো, খাইলে নাই মাই ফলোটা ফাইলে আর ধরে ধরে কিস্তে কন আর কোনো হাম নাই। এই মডেল ফাইভে কিন্তু শেষ করছি তো এতেই কিন্তু ব্যাক কোনো নষ্ট মূল কিন্তু আমি নিজের চোখে দিলাম তার সর্বনাশ দিলাম তো। এই যে ভাইয়া আর একটা মেকআপ ডিজাইন চাই। কি লাই বলাও? এই তোমার আফা তো শেষ, মানে গিয়ে তো একদম ফটক গিয়ে তোমার আফা। দুলা ভাই ব্যাগ কিন্তু সে মাই ফিবেন ইবেললে বলে আর আফা আজ এই অবস্থা। তোমাকে আমি দেখে স্যার বসকে তোমার একদিন কেমন আরে একদিন। শান্ত রাস্তা শুনো আফার শুটিং চলের, আফার কি লাগে আমি বেগ কিন্তু হেল্প করি এর। মাম্মা আজি মোহাম্মদ মোহসিন এসছে, তোমারে কে বলছে এখানে হেল্প করতে? তোমার কারণে আজকে আফা আমাদেরকে চিনতেছে না, আমার একটা মাত্র দুলা ভাই তাকে পর্যন্ত পাত্তা দিচ্ছে না। রাইট, আমি তোমাকে জীবনেও ক্ষমা করবো না সেরিন। দুলা ভাই আপনি দেখছেন নি কি এতে হারা দিন কেলার হিসেব লাগি থাকে চাই আই নোয়াখালী চলি যাই, আনা তো এতে একটা পছন্দ করে না। এই নো 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 এই বাচ্চা মাই ফেরুছি তিল লাগবে দেখো তো, তোমার আফার কথা চিন্তা করো। এন এক কান বাপ আপনারা নইছি না ইউন চিন্তা করো, বুঝছো না? ঠিক করে দুলা ভাই মডেল লাগবে, সহকারী মডেলে গিয়ে বলে হঠাৎ যাইতাম জ্বালা। খোলা চুলে তোমাকে এক ধরনের সুন্দর লাগে, আর চুল বাঁধা অবস্থায় আরেক ধরনের সুন্দর লাগে। তোমার লুকটাই আজ অন্যরকম হয়েছে। জেরিন, আপনি শুধু শুধু নিজেকে আন্ডারএস্টিমেট করেন কেন? আপনি কিন্তু চাইলেই মডেল হতে পারবেন। আর নেগিন কি এখন
আছে আর কি মডেলের লাইন নেই আফা প্রিন্সের নিয়ে হাতেন কি কয় আপনার তো কোনো ধারণাই নেই আপনার চেহারা সম্পর্কে। আপনি কি জানেন আপনার হাসিটা কত সুন্দর? ভাইয়া কিন্তু ঠিক কথা বলছে যে আপনি কিন্তু ট্রাই করেন এখন থেকে। এই এই ভাই এই এই আপনি ছবি তুলছেন কেন? কিসে ছবি তুলছেন কেন? ওই মডেল দাও কেন? ছবি তুলবো না? ওর কত সুন্দর ওনার ছবি আছে, আমি সকাল থেকে বলছি এই, ওর ছবি দাও। তারিখ কত তোমারে কে বলতে? হ্যাঁ তুমি জানো ওকে? না না না, আপনি সেকশন কেন? কিসে? এই ভাই আপনি তর্ক করতেছেন কেন? এই আপনি তর্ক করতেছেন ভাই, গোসল মারি না না যাই যাই এখান থেকে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা, দিলে জখম হলো কি শরম প্রধান হ্যাঁ নুরজানের আন্তর দে কি রে? এই তুমি কিছু বলো না? আন্নে কিলে লেদা হোলালে লাইন করেন এ কিন্তু হাসাসন না অ্যাক্টিং করে আরে বে কি রুসিলে মুখে তওবা তওবা, দিলে জখম হলো কাট! শরম। নুরজাহান, আমি আরো লাইভলি চাচ্ছি, রোমান্টিক। আমরা আবার যাব। ওকে জন, রোলিং 5 4 3 2 1 0 0 অ্যাকশন। তোর তো এই কি কথা না তুই? আরে দুলা ভাই আমি কিলে আন্নে করে আমি আছে বই থাক আমি এটা চাচ্ছি না, আরো লাইভ রোমান্টিক। আমি তোকে দেখে দিচ্ছি, ধরো। ওকে, আমি ডাইরেক্ট আসো। ওকে, তা আবার তোর তো দুলা ভাই আমি কিলে আন্নে মাথা ঠান্ডা করে ইনি বল চাই বন আচ্ছা আচ্ছা হারো সাই কি হতো সাই তুই কিলে কও না তুই তো তোদের বড় সন্তান। দুলা ভাই এই দেখো নি ডিজাইন আবার ধরতে এই তুই তোর ধরাই মডেল তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা। ভাগ্য বালা এটা রাজি তাই গেল গুবলি নইলে আর দিয়ে বেকুনো তোর দুরান ফিটে ফিটতাম দেন আব্দুল্লাহ ভাই ওনারা ধরতে গেন কই ওনারা যারা নদীতেন আই দেরিটা ছাই লইতাম এইটি আইনে আর গরম মধ্যে লাল বাতি জ্বলানো শুরু করে দিই হাসানি আল্লাহ তোর সংসার লালবাতি জ্বলে গেছে কেন তোর সংসার লালবাতি জ্বলছে তো আল্লাহ তুই যদি তো ভালো মানুষ হই থাকো তাহলে তুই কেন আর সহস্র দুলাভাই কানবাড়ি করছো আর এত সুন্দর বইনের সুপার মডেল ওয়ানের স্বপ্ন শখ আল্লাহ বেগিন তুই ধ্বংস করে হালাইছো এই শাহজাহান তো সামসামিন বন্ধ কর বুঝছিস না? আর তোর দুলাভাইয়ের আর ব্যাগ সুদে আসলে পূরণ করে দিও আর মডেলিং ও শুটিং নষ্ট করছি দেন এর ফলাফল আতে আতে লইও আর শুটিং নষ্ট করি রে এটা ডং মারে আরে হারে রি চাই লইও তুই কি চাই লেবে? তুই কি চাই লেবে? দিনে দুইজে তুই মরদ ফর আদরি না ইন্দির সিনেমা ডইলা ড্যাং 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 করে নাচতে লাগবো। হ্যাঁ তুই কি চাইবে? তোর কি সাউন্ডের কি আছে? তুই কি বুঝো শুটিং এর কিছু বুঝো না তুই? হ্যাঁ তোর সদ্য গোষ্ঠী কেউ শুটিং করছে না? আর সদ্য গোষ্ঠী থেকে শুটিং ন করে তোমার সদ্য গোষ্ঠীর ব্যাক করে শুটিং করছে। তোমার দাদা ছিল তো মডেল, এখন তো তিনটা বিয়ে করছে। গোষ্ঠী তুলিয়ে হতানো হইবে কই দিলাম। আফা তো আল্লাহ বলি আজ আর গোষ্ঠী গালাগালি হার তোর গোষ্ঠী গালি খায় তো আল্লাহ তুই যদি তো দুধের দোয়া হই থাকো তাহলে তুই কেন দুলাভাই কানবাড়ি করে হালাইছো এক নম্বরে ক্রিমিনাল আজ যদি আগে জানতাম তোর এই জীবনে বিয়ে করতাম না হত বালা মানুষ ফেসবুক কিন লাগাই আজ ইয়ারা সংসার বাঙ্গি না শর্ট উড়েবের অবস্থা আর এখন ভালো মানুষ সাজিবের বইরি এই আর এককার হতানো হবি ইতরে কই দিলাম। দাদান একবার লাইনও দিবে না ও ফরে কি রে ইয়ানাই সাইলম কিন্তু এই কি চাই লইবে দে কি চাই লইবে তোর মডেলিং সেন্টার আবার চলে না দে চাইম মডেলিং আবার দেখাইও চলেন হ্যাঁ তোরা দুনো গাঙ্গুলো কত কোন স্ট্যাটাসে নাই চলেন তুমি আর একটা কথা বলবে না তুমি আজকে আমাদের সংসারে লাল বাতি জ্বালাচ্ছ সবুজ বাতিও জ্বালাই ব্যাক কঙ্গে সাই মডেলিং করে দিছ অনেক দেবাতি দাদি কি অনেক দেবাতিও জ্বালারি তারা বস
বিরক্ত, খুব বিরক্ত করতেছে। কি করা যায়? আমিও সেটা ভাবছিলাম। আচ্ছা, একটা কাজ করলে কি হয়, আমরা নূরজাহানের বাসায় গিয়ে সোলেমান সাহেবের সাথে কথা বলি। হ্যাঁ, করা যায়। সোলেমান সাহেব, আসলে গতকালকে শুটিং এর ঘটনাটার জন্য আমরা দুঃখিত। একটা ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনাটা ঘটেছে। আর আমরা কাজটা যা করেছি এখন অর্ধেক কাজ বাকি। এদিকে ক্লায়েন্ট অনেক প্রেশার দিচ্ছে আমাদেরকে। এখন আপনারা যদি সহযোগিতা না করেন আমরা কাজটা শেষ করতে পারবো না। আর এদিক থেকে নূরজাহান খুব ভালো একজন পারফর্মার, আমরা এরকম একটা ন্যাচারাল পারফর্মারকে খুঁজছিলাম। তো এই মুহূর্তে আমরা তো আপনাদের সহযোগিতা চাচ্ছি। দেখেন ভাইয়া, নূরজাহান আপা অনেক বেশি ট্যালেন্টেড। আর এরকম সত্যিকারের ট্যালেন্ট যদি কাজ না করে তাহলে দর্শকরা একজন সত্যিকারের প্রতিভা হারাবে এবং মিস করবে অনেক বেশি। সরিটা আমাদেরই বলা উচিত ছিল, আমাদের উচিত হয় নাই আপনাদের ওখানে ভাবে গিয়ে ঝামেলা করা। বুঝাবুঝি ছিল কিছু, তারপরও ওখানে ভাবে যাওয়াটা ঠিক হয়নি। এটার জন্য আমি নিজেও সরি। আর একটা কাজ শুরু করলেন আপনারা অর্ধেক আটকে থাকবে, এটা কিন্তু আমরা কখনোই চাই না। আপনারা কাজটা শেষ করেন। আমার আসলে আর কোনো তেমন আপত্তি নেই। থ্যাংক ইউ সোলেমান সাহেব। আমাদের জন্য গুড নিউজ, আমরা আবার শুটিং করছি, কিন্তু শুটিং এ আপনাকে থাকতে হবে। হ্যাঁ ভাইয়া, আপনাকে থাকতে হবে। আমরা চাই আপনারা সবাই শুটিং এ থাকেন। আমরা সবাইকে নিয়ে আমাদের শেষ কাজটা আমরা একসাথে ভালো করে শেষ করতে চাই। সরি বড় ভাই, আপনারা একদম টেনশন করবেন না। আমি আর দুলা ভাই স্ট্যান্ড বাই সবসময় থাকবো। আমার আপার বিলবোর্ড দিছে পুরো থাকবে। আমার গর্বে বুক ফুলে যাচ্ছে না দুলা ভাই। দাদা, আমরা এখন যে শটটা নিব এখানে একটু নূরজাহান হাতটা ধরতে হবে, তো কাইন্ডলি অনুমতি দিলে আমরা শটটা শুরু করি। আরে নেন নেন, কোনো অসুবিধা নেই। শুটিং তো ভাই, ধরেন কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আমরা শটে যাই। সাই সাবা তোমার স্যার এলে ফোন কে হসর গুছ গেছ তো না আর ঠিক আছে। ও নো, স্যার আর ফুয়াই না তোরা তো দেখানো যার। তুই এক কাম করো, তুই ফরিনে ঘুমছো, আর তোর ইঞ্জিন খসর ইঞ্জিন আছে এই নাই গোছ গাছ করিস। ফসর তো আবার শুটিং আছে, আর কি কি লাগবে আর রাখো, আই ব্যাগ গোছ গাছ করিস। ব্যস্ত নই তো, আয় আর শুটিং যাইতাম না, আই শুটিং না করছি। শুটিং কেন করিবে? আপনার এত মডেলিং টডেলিং করিবার ইচ্ছে নেই। পেপারত অ্যাডভার্টাইজ দেখি এত ছবি ফাটাইতে হই, তো তুন যাতে আয়ের জিজ্ঞে তুই তো একবারে সেটি উঠু এত তুই না জিত চাইবি দে মডেলিং করছুম। আর তোর কোনো মডেলিং টডেলিং করিবার এরিমে শখ নেই। ওনো শুটিং করলে মডেলিং করলে তোমার তো নাম ডাকইব, পেপার পত্রিকা ছবি আইব। আর আজ জিসির মোড়র বিলবোর্ড জিন আছে হিরো তোমাকে ছবি। আর জিসির মোড়র বিলবোর্ডত আর কোনো ছবি লাগতো না। আর তুনু তো তোমার মনের ভিতরে যদি আর ছবি তাই এবার নাই খুশি। আই খুশি। আর তো টানা যাবে না, তুমি যতই এইসব মাস্টারি করো ওইখানে কাটতেই হবে।